হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউস ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি একটা নিরামিষ রেসিপি নিয়ে এসেছি। এখানে কি দিয়ে কি করছি দেখো। এখানে পটলগুলো আমি গোটা গোটা করে দুই দিকে দুইটা ফালা করে রেখেছি, গোটা গোটা থাকবে। এখানে সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম। এখানে আলুগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আর এখানে চিড়া। এখন কিভাবে কি করছি তোমরা দেখো। দেখো, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এখন আমি চিড়াগুলোকে একটু ভেজে নেব। এই দেখো, ফুলা ফুলা করে ভাজা হয়ে গেছে। এখন উঠিয়ে রাখবো। এই দেখো, চিড়াগুলো উঠিয়ে রেখেছি। এখন আমি এখানের এই পটলগুলো কড়াইয়ের মধ্যে ভেজে দেব। আগে ভেজে উঠিয়ে রাখবো। এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখন লাল করে এটা ভেজে আলগা করে উঠিয়ে রাখবো। এই দেখো, এগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এগুলো উঠিয়ে রাখবো। এখানে জিরে আর কালি জিরে আছে, গোটা জিরে, সাদা জিরে আর কি, সাদা জিরে আর কালি জিরা ফোড়ন দিয়ে দিলাম। এখন এই আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু লাল লাল হলে আমি সয়াবিনগুলো, বাকি মশলা টসলা যা আছে এগুলো দিয়ে দেবো। এটা একটু লাল হতে, এর মধ্যে একটু আমি হলুদ এড করে দিলাম, সামান্য একটু নুন এড করে। এখন এটাকেও লাল করে ভেজে তারপরে বাকিটা দেবো। আলুটা প্রায় সেদ্ধ হয়ে ভাজা ভাজা হয়েই গেছে। এখন আমি এখানে লং, এলাচি আর দারচিনিটা একটু পুরনে দিয়ে দেবো। টমেটোগুলোও দিয়ে দিলাম। এখন সোয়াবিনগুলোও দিয়ে দেবো। এটাকে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিই। এর মধ্যে এখন আমি একটু জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এড করলাম, আর একটু কাশ্মীরি লঙ্কা ইউজ করলাম। এগুলো যেহেতু শুকনো লঙ্কা, শুকনো গুঁড়ো, এই জন্য আমি জল এড করে দিলাম সাঁতলানোর জন্য। এখন একটু ভালো করে সাঁতলিয়ে নেব। আর একটু আদা এড করে দিলাম, একটু তেজপাতা এড করে দিলাম। এই দেখো, সাঁতলানো কিন্তু হয়ে গেছে। এখন আমি পটলগুলো দিয়ে দেব, আর এই চিড়া ভাজাটা আছে, চিড়া ভাজাটাকে আমি দিয়ে দেবো। দিয়ে এখন জল দিয়ে দেবো। এই দেখো, এটা একটু করেই মাখা মাখা থাকবে। চিড়া যেহেতু টানবে, আর একটু আমি জল এড করে দিলাম, তাহলে একটু সেদ্ধ হবে। এখন আমি ঢেকে দেব। এর মধ্যে এখন আমি একটু ঘি এড করে দিলাম। আর এখানে জায়ফল, দারচিনি, এলাচি, লং এগুলো সব আমি পেস্ট করে রেখেছিলাম, এটাকেও আমি এড করে দিলাম। যেহেতু পটল দিয়েছি, একটু পাংশা ভাবটা কাটার জন্য একটু চিনি এড করে দিই। এই দেখো বন্ধুরা, নিরামিষ দিয়ে পটল, সয়াবিন, আলু দিয়ে চিড়া ভেজে রেসিপি তৈরি হয়ে গেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো বন্ধুরা। সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, আমার পাশে থেকো, আমার পরিবারে জয়েন্ট হয়ে কমেন্ট করো, আমিও তোমাদের পরিবারে জয়েন্ট হয়ে যাব। বাই বাই বন্ধুরা।